নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে প্রথমে আমরা ডিসকাশন করব আমরা বাজারে যে আজকে ছোটখাটো একটা শর্ট কভারিং দেখলাম, এটার পিছনে কোন কোন গ্লোবাল নিউজ এবং ডেটাগুলো রয়েছে। তারপর আমরা ডিসকাশন করব নিফটি 50 এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে আমরা মন্ডেতে ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো সেটা নিয়ে ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে ভিডিওটি এবার আমরা শুরু করি। তো প্রথমে আমরা ডেটা এবং নিউজগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি 50 ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব, যেমনটা আমরা ডিসকাশন করে থাকি প্রতিদিনই তেমনটা আমরা ডিসকাশন করব। তো আসুন দেখে নিই। তো আজ শুক্রবার 20 ফেব্রুয়ারি 2026 ভারতীয় শেয়ার বাজার একটি স্বস্তিদায়ক পুনরুদ্ধারের সাক্ষী থাকলো। তো বৃহস্পতিবারে এখানে বড় ধরনের ক্র্যাশ মার্কেটে একটা হয়েছিল। আজ বিনিয়োগকারীদের কেনাকাটায় বাজার কিন্তু আবার একটা সবুজে ফিরেছে। তো এখানে যদি আমরা ইন্ডেক্সের উপরে একটু নজর রাখি, সেক্ষেত্রে এখানে আমরা বিএসসি বা সেন্সেক্সের এখানে উপরে যদি নজর রাখি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 82,814-তে এখানে ক্লোজিং করেছে আজকে। আর এখানে 316 পয়েন্ট পজিটিভ করেছে, 0.38% কিন্তু এখানে পজিটিভে ক্লোজ করেছে সেন্সেক্স। নিফটি 50-র কথা যদি বলা যায়, সেক্ষেত্রে এখানে 25,571 এখানে ক্লোজ করেছে, 116 পয়েন্ট পজিটিভে, 0.46% পজিটিভে কিন্তু ক্লোজ করেছে। তো আসুন দেখে নিই কোন কোন কারণগুলো উঠে আসছে আজকে বাজারে যে আমরা একটা শর্ট কভারিং দেখলাম, এটার পিছনে কোন কোন কারণগুলো উঠে আসছে আসুন সেটা একবার দেখে নিই। তো এখানে প্রথম যে কারণটা উঠে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণটি হচ্ছে ব্ল্যাক থার্সডের পর ভ্যালু বাইং। তো আসুন দেখে নিই কি বলছে। গতকালের ব্যাপক ধসের পর অনেক ভালো মানের শেয়ারের দাম কমে গিয়েছিল। তো এখানে কালকে বাজারে যে ক্রাশটা হলো, এটার পিছনে কারণ কি ছিল? মার্কিন ও ইরান উত্তেজনার কারণে হয়েছিল। আমি বলেছিলাম এখানে মানে আমেরিকার সাথে ইরানের একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেটা নিয়ে কিন্তু আমি কালকেই ডিসকাশন করেছিলাম। তো এটার কারণে বাজারে একটা বড় ধরনের ক্রাশ আমরা লক্ষ্য করেছিলাম। তো কি বলছে, এখানে অনেক ভালো ভালো মানে শেয়ারের দাম কিন্তু এখানে পড়ে গিয়েছিল, ভালো ভালো স্টক কম টাকায় চলে এসেছিল, অনেক বড় ধরনের ক্রাশ হয়েছিল সেহেতু কি হয়েছে, আজ বিনিয়োগকারীরা কম দামে সেই শেয়ারগুলো কেনার সুযোগ লুফে নেন, যার ফলে বাজার ঘুরে দাঁড়ায়। মানে এখানে একটা ভ্যালু বাইং কিন্তু লক্ষ্য করা গিয়েছে। ভালো ভালো ব্লু চিপ স্টক যেগুলো ছিল সেগুলোর ভিতরেও কিন্তু বড় ধরনের একটা পতন আমরা দেখেছিলাম। তো সেখানেও কিন্তু একটা ভালো ধরনের বাইং আজকে লক্ষ্য করা গিয়েছে এবং সেখান থেকে একটা পজিটিভ মোমেন্টাম আজকে বাজারে এসছে। তো আসুন দেখে নিই সেকেন্ড পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো সেকেন্ড পয়েন্ট বলছে শক্তিশালী অর্থনৈতিক তথ্য বা এখানে পিএমআই ডেটা উঠে আসছে। তো আসুন দেখে নিই কি বলছে। এইচএসবিসি ইন্ডিয়ার পক্ষ থেকে আসা ইতিবাচক তথ্য বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তো ফার্স্ট পয়েন্ট কি বলছে? ফার্স্ট পয়েন্ট বলছে উৎপাদন খাতের পিএমআই জানুয়ারিতে কত ছিল? জানুয়ারিতে ছিল 55.4। তো এটা থেকে বেড়ে ফেব্রুয়ারিতে 57.5 হয়েছে। তো এটা বাড়ার কারণে কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম বাজারে এসছে। আর সেকেন্ড পয়েন্ট যেটা বলছে কম্পোজিট পিএমআই যেটা ছিল সেটা বেড়ে কিন্তু এখানে 59.3 হয়েছে, যা গত নভেম্বরের থেকে সর্বোচ্চ। মানে নভেম্বরে যেটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেড়ে এখানে 59.3 হয়েছে কম্পোজাইট পিএমআই যে ডেটাটা রয়েছে সেটা। আর এটি ভারতের জন্য শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদাকে তুলে ধরছে। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট যে পয়েন্ট পিএমআই ডেটা। তো এটা কিন্তু ভালো ধরনের পজিটিভ মোমেন্টাম আজকে বাজারে এটার থেকে কিন্তু একটা এসছে, এখান থেকে একটা পজিটিভ ভাইব কিন্তু আমাদের মার্কেটে এসছে, সেটাই কিন্তু এখানে এই ডেটার মাধ্যমে বোঝা যাচ্ছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, নির্দিষ্ট খাতের সেক্টরের ভিতরে কিন্তু এখানে কিছু চমক দেখা যাচ্ছে। তো আসুন দেখে নিই কি বলছে। তো এখানে ফার্স্ট পয়েন্ট বলছে প্রতিরক্ষা বা ডিফেন্স সেক্টর। দেখুন এই ডিফেন্স সেক্টরে কিছু কিছু স্টক নিয়ে আমি আপনাদের সাথে কিছুদিন আগে বলেছিলাম, তো সেখানে কিন্তু ভালো ধরনের মোমেন্টাম হয়েছে। তো বিশ্বজুড়ে অস্থিরতার আবহে প্রতিরক্ষা খাতের শেয়ার যেমন বেল, ভারত ইলেকট্রনিক্স, হল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ডাটা প্যাটার্ন এরা প্রায় 9% পর্যন্ত বেড়েছে। এখানে কিন্তু ভালো ধরনের মুভ লক্ষ্য করা গিয়েছে, কোথায় না ডিফেন্স সেক্টরের এই তিনটে স্টকের ভিতরে দেখা গিয়েছে। তাছাড়া মাঝগান ডক শিপইয়ার্ড, সেখানেও কিন্তু ভালো ধরনের মুভ আমরা লক্ষ্য করতে পেরেছি। তো সেকেন্ড পয়েন্ট বলছে ব্যাংকিং ও মেটাল। তো এখানে এসবিআই, অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাংকের মতো বড় শেয়ারগুলোর পাশাপাশি
টাটা স্টিলের শেয়ারেও ভালো কেনাকাটা লক্ষ্য করা গেছে। তো এখানে SBI, অ্যাক্সিস ব্যাংক এবং ICICI ব্যাংকে কিন্তু ভালো ধরনের এখানে পজিটিভ মোমেন্টাম লক্ষ্য করা গিয়েছে। SBI এর কথা যদি বলা যায় সেক্ষেত্রে এদের যে Q3 যে রেজাল্ট ছিল, এদের যে Q3 রেজাল্ট ছিল সেটা কিন্তু অনেক ভালো এদের Q3 রেজাল্ট এসেছে, যেটার কারণে SBI এর শেয়ার কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছিল এবং কোথায় কোন জায়গাটা থেকে উপরে যেতে পারে সেটা নিয়েও কিন্তু আমি ডিসকাশন করে দিয়েছিলাম আপনাদের সাথে। তো এখানে দেখুন এই ব্যাংকিং সেক্টর কিন্তু ভালো এখানে মুভ করেছে আজকে। তার সাথে সাথে টাটা স্টিলের এখানে মেটাল যে সেক্টর রয়েছে, মেটাল সেক্টরের ভিতরে টাটা স্টিলও কিন্তু এখানে ভালো ধরনের মুভমেন্ট আজকে দেখিয়েছে। তো নেক্সট পয়েন্ট বলছে FMCG খাতের ঘুরে দাঁড়ানো। কি বলছে আসুন দেখে নি। নিরাপদ বিনিয়োগ হিসাবে পরিচিত হিন্দুস্তান ইউনিলিভার হুল এবং নেসলের শেয়ার প্রায় 2% বেড়েছে। তো এই হিন্দুস্তান ইউনিলিভার যে কোম্পানিটা রয়েছে এরা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, আর এদের Q3 যে রেজাল্ট কিছুদিন আগে পাবলিশ হলো সেটা কিন্তু ভালো হয়নি, যেটার কারণে এটার ভিতরে কিন্তু বড় ধরনের আমরা ডাউনফল লক্ষ্য করেছিলাম। কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু একটা ব্লু চিপ কোম্পানি, এটা খুবই ভালো কোম্পানি, আর আমরা জানি যে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, ব্লু চিপ কোম্পানি, সেই জন্য কম দামে কিন্তু সবাই এই শেয়ারটাকে পুনরায় আবার বাইং করেছে এবং সেটার কারণে এখানে একটা ভালো পজিটিভ মোমেন্টাম আমরা লক্ষ্য করতে পেরেছি। তার সাথে সাথে এখানে কিন্তু ভালো ধরনের মুভ কিন্তু এখানে নেসলের শেয়ারের ভিতরেও লক্ষ্য করা গিয়েছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো এখানে নেক্সট পয়েন্ট যেটা উঠে আসছে সেটা হচ্ছে ভারত মার্কিন প্যাক্স সিলিকা চুক্তি। এখানে কিন্তু নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এখানে হচ্ছে ভারত মার্কিন প্যাক্স সিলিকা চুক্তি। তো আসুন দেখে নিই। আর আজকেই কিন্তু এটা হচ্ছিল, আমরা লাইভ দেখছিলাম। তো এখানে দিল্লিতে চলমান ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট 2026-এ ভারত ও আমেরিকার মধ্যে একটি কৌশলগত প্রযুক্তি ও AI অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি শিল্প ও প্রযুক্তি অবকাঠামো সংক্রান্ত শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে। তো এটা কিন্তু আজকে মানে হয়েছে, এই যে চুক্তিটা এটা কিন্তু আজকে হচ্ছিল, সেটার কারণে মার্কেটে কিন্তু এখান থেকেও একটা পজিটিভ মোমেন্টাম এসছে। তার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে এখানে টেকনোলজি যে সেক্টর রয়েছে সেখানেও কিন্তু একটা ছোটখাটো পজিটিভ মোমেন্টাম আমরা লক্ষ্য করতে পেরেছি। সেখানে আমি কি বলেছিলাম যে সেখানে আমরা যে নিউজটা দেখেছিলাম সেখানে AI যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে কোলাবরেট করছে, ইন্ডিয়ান টেকনোলজি যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সেখানে একটা কোলাবরেট করছে। তো এটা যদি এখানে যদি তাদের সাথে মিলিয়ে শেয়ারে যদি একটা কাজ করে, সেখানে যদি পার্টনারশিপে একটা কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আবার একটা পজিটিভ মোমেন্টাম আমরা IT সেক্টরে দেখতে পারি, টেকনোলজি সেক্টরে কিন্তু আমরা দেখতে পারি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো এখানে একটা সতর্ক বার্তা উঠে আসছে। তো আসুন দেখে নিই কি বলছে। আজ বাজার বাড়লেও ইন্ডিয়া ভিক্স মানে আমাদের ভোলাটিলিটি ইন্ডেক্স যেটা আছে বা অস্থিরতা সূচক বাংলায় যাকে বলা হয়, তো এটা প্রায় 6%-এর বেশি বেড়েছে। তো এই 6% বাড়া মানে কি বোঝাচ্ছে, যে এখানে কিন্তু মার্কেটে প্রচন্ড আনসার্টেনিটি রয়েছে, এখানে প্রচন্ড পরিমাণে ভোলাটিলিটি মার্কেটে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এর মানে হলো বাজারে এখনো এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। IT খাতের শেয়ারে কিছুটা মন্দাভাব বজায় ছিল এবং অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $72 কিন্তু এখানে বেড়ে গিয়েছে। কালকে আমরা দেখেছিলাম যে এটা $70 কাছাকাছি কিন্তু ছিল, এটা $70 কাছাকাছি ছিল। তার আগের দিন আমরা দেখছিলাম $67 কাছাকাছি ছিল, আর আজকে এখানে কিন্তু $72 উপরে এখানে চলে গিয়েছে। তো এটার মানে হচ্ছে বাজারে আনসার্টেনিটি বাড়ছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে ক্রুড অয়েলের দাম। তো এটা বাড়লে কিন্তু মার্কেটে আনসার্টেনিটি বাড়ে এবং এখান থেকে মার্কেট ক্র্যাশ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ভয়টা কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে থেকে যাচ্ছে। ওই এখনো মুদ্রাস্ফীতির জন্য একটি বড় আশঙ্কার বিষয়। তো এখানে এই যে দাম বাড়ছে এটার কারণে কিন্তু একটা ইনফ্লেশন হওয়ার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এগুলোই হচ্ছে আপাতত অল ওভার যে গ্লোবাল নিউজ সহ যে ডেটাগুলো রয়েছে সবগুলো নিয়েই ডিসকাশন করলাম। তো এছাড়া তেমন কিছু ডেটা আপাতত আর মার্কেটে নেই। তো আসুন এবার দেখে নিই যে নিফটি 50 ব্যাংক নিফটির মধ্যে আমরা কিভাবে মন্ডেতে ট্রেডিংটা করব। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে একবার দেখবো যে এর আউটলুকটা কেমন রয়েছে। তো উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এখানে যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে উইকলি ক্যান্ডেলস্টিক সেটা কিন্তু এখানে পজিটিভে কিন্তু ক্লোজটা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পজিটিভে কিন্তু ক্লোজিং করে দিয়েছে উইকলি ক্যান্ডেলস্টিক। তবুও এখানে সেলিং প্রেসার কিন্তু স্পষ্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আসুন ডেড ক্যান্ডেলস্টিক আমাদের কি বলছে একবার দেখে নিই। তো ডেড ক্যান্ডেলস্টিক সিলেক্ট করে নেবো। তো ডেড ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 25,000-এর যে 25,500 যে সাপোর্ট লেভেল ছিল, যেটা নিয়ে আমরা বারবার করে ডিসকাশন করেছিলাম, তো এই সাপোর্টের উপরেই কিন্তু এখনো পর্যন্ত বাজার ট্রেড করছে। সেটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার। এটা 25,500 যে সাপোর্ট রয়েছে এটা কিন্তু খুব ভালো ধরনের একটা সাপোর্ট রয়েছে। এটা ব্রেকডাউন করলে কিন্তু অনেক নিচে আসার সম্ভাবনা ছিল। তো এটা কিন্তু এর উপরে কিন্তু আবার চলে গিয়েছে প্রাইসটা। তো আসুন দেখে নিই যে কিভাবে ট্রেডিংটা করব। তো
আমি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটি চার্টটিকে ওপেন করে নিয়েছি। তো এখানে এই মুহূর্তে নিফটি ট্রেড করছে 25,571-এ। তো এখানে কিভাবে ট্রেড করব, তো এখানে যে লেভেলটায় ট্রেড করছে ওই লেভেলটা থেকে যদি 25,500-এর কাছাকাছি এখানে নিফটি আসে এবং এখানে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, দেখুন এই 25,500 যে লেভেল রয়েছে এটা কিন্তু খুব ভালো ধরনের একটা সাপোর্ট লেভেল। তো এই লেভেলটার উপরে যত সময় মার্কেট আছে তত সময় কিন্তু একটা বুলিশ মোমেন্টাম এটার ভিতরে রয়েছে, এটা একটা স্ট্রং সাপোর্ট। তো এই সাপোর্টের উপরে এসে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাটা থেকে কল সাইটে একটা এন্ট্রি করতে পারি এবং আমাদের ফার্স্ট টার্গেট যেটা হবে সেটা কিন্তু ঠিক এই লেভেলটাই হবে। লেভেলটা হবে 25,768-এর কাছাকাছি কিন্তু আমাদের এখানে ফার্স্ট টার্গেটটা হবে। আদারওয়াইজ যদি নিফটি 25,500 লেভেলটাকে ব্রেক ডাউন করে দেয়, এখানে 25,500 যে লেভেল রয়েছে 25,500 লেভেলটাকে যদি কোনোভাবে নিফটি ব্রেক ডাউন করে দেয় এখান থেকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট সাইডে এন্ট্রি করব বা আমরা এখানে কিন্তু নেগেটিভ সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 25,329-এর কাছাকাছি। দেখুন এখানে 25,500 লেভেলটাকে যদি একবার ব্রেকডাউন করে দেয় সেক্ষেত্রে কিন্তু আরো নিচে আসার সম্ভাবনা এখানে তৈরি হয়ে যাবে। তো 25,500 নিচে যদি কোনো ধরনের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক ক্লোজ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট সাইডে এন্ট্রি করব এবং 25,500-এর উপরে কিন্তু আমরা স্টপ লস রাখবো, রেখে কিন্তু আমরা এখানে শর্ট সাইডে এন্ট্রি করব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে ট্রেডিং করব। খুবই সিম্পল, যে লেভেলটা এখানে নিফটি ট্রেড করছে ওই লেভেলটা থেকে যদি 25,500-এর কাছাকাছি আসে এবং এখানে কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে সেক্ষেত্রে আমরা কল সাইডে এন্ট্রি করব। আদারওয়াইজ এখানে 25,500 নিচে এসে যদি কোনো ধরনের ক্যান্ডেলস্টিক এখানে 5 মিনিট কিংবা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক যদি এখানে 25,500 নিচে এসে ক্লোজিং করে সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট করব এবং আমাদের টার্গেট হবে 25,329-এর কাছাকাছি। তাহলে বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে আমরা ট্রেডিংটা করব। তো আসুন এবার দেখে নিই যে ব্যাংক নিফটির মধ্যে আমরা কিভাবে ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটি ওপেন করেছি। তো উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেলস্টিক এখানে বানিয়েছে ব্যাংক নিফটি, যেটা খুবই ভালো একটা ব্যাপার। যদি আমরা ডে ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি সেক্ষেত্রেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে শার্প ফলটা হয়েছিল তারপর কিন্তু একটা বাউন্স ব্যাক এখানে ব্যাংক নিফটির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন দেখে নিই সংক্ষেপে কিভাবে আমরা এখানে ট্রেডটা করব। তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটির চার্টটি এখানে প্রথমে ওপেন করে নেব। তো এখানে আমি ব্যাংক নিফটির চার্টটি ওপেন করেছি। দেখুন যে লেভেলটার কাছাকাছি এখানে ব্যাংক নিফটি ট্রেড করছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। তো দেখুন যে লেভেলটায় ট্রেড করছে এই লেভেলটা থেকে যদি এই লেভেলটার কাছাকাছি পুনরায় আবার যায়, মানে 61,250-এর যে লেভেলটা রয়েছে এই লেভেলটার কাছাকাছি যদি যায় এবং এখানে যদি আবার কোনো নেগেটিভ কনফার্মেশন আমরা পাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট হবে ঠিক এই লেভেলটাই, মানে 60,875-এর কাছাকাছি কিন্তু আমাদের টার্গেটটা হবে। আদারওয়াইজ দেখুন এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল বানিয়েছে এখানে ব্যাংক নিফটি। তো এখানে যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 61,323, তো 61,350-এর উপরে যদি এখানে ব্যাংক নিফটি চলে আসতে পারে যে লেভেলটায় ট্রেড করছে এই লেভেলটা থেকে যদি 61,350-এর উপরে কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক এখানে ক্লোজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা কল সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 61,596-এর কাছাকাছি কিন্তু আমাদের টার্গেটটা হবে। তো এই দুটো কন্ডিশনে কিন্তু আমরা ব্যাংক নিফটির মধ্যে ট্রেড করতে পারি। আমি আরো একবার বলে দিচ্ছি, যে লেভেলটায় বাজার চলছে এই লেভেলটা থেকে যদি 61,243-এর যে লেভেলটা রয়েছে এই লেভেলটার কাছাকাছি কোনো নেগেটিভ কনফার্মেশন আমরা পাই সেক্ষেত্রে আমরা এখানটা থেকে শর্ট করব, টার্গেট হবে 60,875-এর কাছাকাছি। আদারওয়াইজ যে লেভেলটায় মার্কেট চলছে এই লেভেলটা থেকে যদি 61,350-এর উপরে কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক ক্লোজ করে সেক্ষেত্রে কিন্তু আমরা কল সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 61,596 বা 61,600-এর কাছাকাছি কিন্তু আমাদের টার্গেটটা হবে। তো এইভাবে কিন্তু আমরা ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিংটা করতে পারি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা নিফটির মধ্যে ট্রেডিং করব, কিভাবে ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং করব, অল ওভার মার্কেটে কি কি নিউজ চলছে, কি সেন্টিমেন্ট রয়েছে সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।